করতেছেন বাবা, জান্নাত के अंदर जो चाहेगा वही मिलेगा। एक लोग महफिलेর মাঝখান থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাত के अंदर हुक्का भी मिलेगा। হুজুর জান্নাতের ভিতরে হুক্কাও কি পাওয়া যাবে? থানভী সাহেব বলেন, জান্নাত ऐसा पाकीज़ा जगह है जहां हुक्का जैसा गंदा चीज का ख्याल तेरे दिल में पैदा ही नहीं होगा। बोले জান্নাত এমন একটা পবিত্র জায়গা, হোকার মতো দুর্গন্ধ একটা বস্তুর তামান্না তোমার অন্তরে জাগ্রত হবে না। ওইটা তুমি চাবে কেন? বোঝা গেল লোকটা খুব একটু হোকার বেশি, মহব্বত বেশি। এখানে অনেক সিগারেট খোর মানুষ থাকতে পারেন বাবা, সিগারেট খানেওয়ালা মানুষ যদি মনে মনে ভাবেন হুজুর জান্নাতে কি সিগারেটটাও পাওয়া যাবে নাকি? জান্নাত পবিত্র জায়গা, যেটা খাইলে মুখ দ্বারা দুর্গন্ধ বের হয়, এটা কেন আপনাকে আল্লাহ খাইতে দিবেন? লোকটা তখন বলে, হযরত আগার মেরা দিল মে চাহে বৈঠে, যদি আমার অন্তর চাইয়াই বসে, আমার আল্লাহ কি আমারে হোঁকা খাওয়াইতে পারবেন নাকি? একটু বলেন, যদি আমার অন্তর চাইয়াই বসে আল্লাহ খাওয়াইতে পারবেন? থানভী সাহেব বলে, হ্যাঁ, যদি তোমার অন্তর এটা চাইয়াই বসে, আল্লাহ মিয়া তুসকো হোঁকা ভি পিলা দেগা, আল্লাহ তোমাকে হোঁকাও খাওয়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। যদি কোনো কৃষক মনে করে আমি হাল বইব, জীবন ভরা হাল বাইছি, বেহেশতের মধ্যে কি একটু হাল বোয়ার দরকার হয় না? সুখে থাকতে ভূতে গিলে, হ্যাঁ, দুনিয়া হাল বইছে, তার শখ মিটে নাই, হাউস মিটে নাই, ওখানে যে আবার হাল বইতে যাবে। আমার আল্লাহ যদি বান্দা যা চায় তাই আমার আল্লাহ জান্নাতের মধ্যে ব্যবস্থা করিয়ে দিবেন। একটু জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কয় বিঘা এরিয়ার জান্নাত আপনার হবে? ফুড ভিলেজটা দেখলাম বিশাল এরিয়া, বিশাল এরিয়ার মধ্যে ফুড ভিলেজটা তৈরি করা হয়েছে। আপনারা হোটেল সোনারগাঁ দেখেছেন, বিশাল আলিশান বিল্ডিং, হোটেল শেরাটন, হোটেল ইসাখা, মাঝামাঝি